হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2024-এর জন্য নতুন প্যাটার্নের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কয়েকটি কোশ্চেন রয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের জন্য রয়েছে। আজকে 6 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো তোমরা নিচে চাইলে ডিসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। চলো শুরু করবো আজকে ক্লাস। আচ্ছা, আমার একটা পেইড ব্যাচও চলছে, এই নিয়ে আমরা পরে কথা বলবো। 1 বছরের কোর্স, এই নিয়ে আমরা পরে কথা বলবো। আগে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখে নিই। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে মান নির্ণয় করো। দেখো, অঙ্কটি তুমি যদি পড়ো ভালো করে, একবার দেখে নাও, এক নজর দেখে নাও। ওকে, দেখে নিয়েছো? এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে স্ল্যাশটা আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা আমরা মিস করে যাই অনেক সময়। এটা মানে দাঁড়াচ্ছে কি, এই এই পুরোটা উপরে আছে আর এই পুরোটা আছে নিচে। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল কনসেপ্ট। এবার যদি আমরা এই উপরটার সমাধান করি, শুধুমাত্র এই সেকশনটার যেটা উপরে রয়েছে, এর সমাধান করলে প্রথমে 5, তারপর প্লাস ভাগের কাজ আমাকে আগে করতে হবে। দেখো 3 আছে, ভাগ 5 আছে, তো ভাগ দিয়ে দাও, 5 নিচে হয়ে যাবে। ইন্টু 5 আছে, তো ইন্টু 5 দিয়ে দাও। তাহলে দেখো এই 5 আর এই 5 কেটে যাবে, তো এখানে কত পাচ্ছি? 8। মানে আমরা উপরের যে সেকশন, উপরে পেলাম 8। এবার নিচে কত পাচ্ছি সেটা আমরা দেখব। এবার নিচে দেখো, নিচেরটাই দুটি সেকশন রয়েছে। এখানে অফ আছে, এই অফটা এই দিকে একটা, এই দিকে আছে। তো এই দিকেরটা প্রথমে যদি সমাধান করি, তো দেখো এর কাজটা আগে করতে হয়, মানে 18। তাহলে 3 ভাগ 18 পাচ্ছি আমরা। 3 ভাগ 18 মানে আমরা লিখতে পারি 3/18, তাই না? তার মানে 1 3 দিয়ে কাটলে এটা 6, তার মানে 1/6 পেলাম এই ভাগ থেকে। অফ এই ভাগটা আমরা দেখব কি আছে। এই ভাগটা তোমরা যদি খেয়াল করো, এর কাজটা আগে করতে হবে। এটা মানে গুণের মতো হবে, 4 আর 4 গুণ করলে কত হয়? 16। ওকে, দেখো প্রথমে আছে 4, তারপর আছে গুণ, তারপর 4। এবার ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন মানে নিচে হবে। এবার ভাগ চিহ্ন এই পুরোটা হবে। এই পুরোটা যদি করো, এটা তো এটা সংযুক্ত রাশি। ঠিক আছে, 4 এর 4, এটা হচ্ছে সংযুক্ত রাশি, মানে 4 4 16, এই 16টা নিচে আসবে। তারপরে +4 আছে, তো +4। তারপর ভাগ আছে, ভাগটা মানে নিচে হয়ে যাবে, +4 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আচ্ছা বাস, এই ভাগটা তুমি যদি করো তো 1 পাবে। ঠিক আছে, এখানে তুমি 1ও লিখতে পারো। 4/4 মানে তো একই হয়, তো এখানে তুমি 1ও লিখতে পারো। এই পোর্শনটা তুমি 1 লিখতে পারো। ইন্টু 4 আছে, তো ইন্টু 4 দাও। দেখো হবে কি, উপরে এটা 16 আর নিচে 16 কেটে গেল, মানে এখানে 1 থাকবে। প্লাস এটা 4 1 4, তার মানে 5, এটাতে 5 পাচ্ছ। তাহলে প্রথম পোর্শন থেকে কি পেয়েছিলাম? 1/6 অফ, এর পরের পোর্শন থেকে পেলাম 5, মানে এটা গুণ হবে। জাস্ট সিম্পল সিম্পল গুণ, মানে এটা পাবো 5/6। বাস এটাই নিচে বসিয়ে দাও, 5/6। এবার তোমরা সকলে জানো উপরে 8 আছে, 8 দিলাম, আর নিচের ভগ্নাংশ আছে 5 6, গুণ করলে উল্টে যাবে, 6/5 হবে। তার মানে আমরা কত পাবো? 8 6 48 ডিভাইডেড বাই 5। 48 ডিভাইডেড বাই 5 মানে কত? 9/3/5, তাই না? 9/3/5 আমাদের অ্যান্সার হবে। অপশন সি হবে সঠিক উত্তর। অঙ্কটি খুব বেশি কঠিন নয়, একটু মন দিয়ে নিজে নিজেই করবে, ইজিলি উত্তর পেয়ে যাবে, কিন্তু ভুল করবে না। এই ধরনের অঙ্ক ভুল হয় খুব বেশি। ওকে, তো একটু সাবধানে করার চেষ্টা করবেন। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 108 ইন্টু 108 ইন্টু 108 মাইনাস 92 ইন্টু 92 ইন্টু 92, আর নিচে দেওয়া আছে 108 দুইবার গুণ প্লাস 92 দুইবার গুণ প্লাস 108 এবং 92 একবার করে গুণ। তো এটা খুবই সহজ এবং সিম্পল জিনিস। যদি তুমি 108কে এ ধরো, তাহলে তোমরা পাচ্ছ যে এ 3বার গুণ হয়ে আছে। মাইনাস যদি 92কে বি ধরো, তাহলে বি গুণ হয়ে আছে 3বার। তার মানে উপরে আমরা বলতে পারি 3টি এ গুণ মানে এ কিউব, মাইনাস 3টি বি গুণ মানে বি কিউব। নিচে কি বলতে পারি? দুটি 8 গুণ হয়ে আছে মানে এ ইন্টু এ, তার মানে এ স্কোয়ার, প্লাস দুটি 92 গুণ হয়ে আছে মানে বি ইন্টু বি, প্লাস একটা 8 মানে এ ইন্টু একটা 92 মানে বি। তাহলে এটা দুটি এ হয়ে আছে, তার মানে এ স্কোয়ার, প্লাস দুটি বি মানে বি স্কোয়ার, প্লাস এ আর এ বি আছে, তো এ বি গুণ হয়ে আছে এ বি। এবার সিম্পলি তোমরা যদি খেয়াল করো, এখানে আমরা এ এর মানটা কত? 108 পেয়েছি, আর বি এর মানটা পেয়েছি 92। বাস এইটুকুই বসিয়েছে, আর কিছু নেই। ওকে, চলো। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা কত? দুটো ফর্মুলা আছে। একটা ফর্মুলা যেটা এই রিলেটেড, সেটা কি? সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আর নিচে তো অলরেডি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার নিচে আছে, তো এটা কেটে যাবে। আলটিমেট আমরা কি পাবো? এ মাইনাস বি। এ মাইনাস বি মানে এ মানে হচ্ছে 108,
মাইনাস বি মানে হচ্ছে 92, তো 108 থেকে 92 বিয়োগ করলে 16 থাকে, এটাই হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। 2x মাইনাস 3y তার হোল কিউব মাইনাস 18xy ইন্টু 2x মাইনাস 3y এটার সরলীকরণ করতে বলেছে। দেখো খেয়াল যদি তোমরা করেছো, এ যদি এই পুরোটাকে এ আর এটাকে যদি বি ধরো, এটা যদি এ আর এটা যদি বি হয়, তাহলে দেওয়া আছে কি এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 18কে আমরা বলতে পারি, দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না? তো এই 3ab মানে কি 18xy হচ্ছে। দেখো 3 মানে তো 3 ইন্টু এ মানে হচ্ছে 2x ইন্টু বি মানে হচ্ছে 3y। দেখো যদি আমরা গুণ করি তো বন্ধুরা 3 2 6, 6 3 18, আর এক্স ওয়াই আছে তো এক্স ওয়াই, তো 18xyকে আমরা বলতে পারি 3 ইন্টু এ বি, তাই না? তার মানে 3 ইন্টু এ বি এখানে হয়ে আছে। আর এটা তো দেওয়া আছে, এটা এ মাইনাস বি, এটা দেওয়াই আছে, তো এ মাইনাস বি এই ফর্মুলাটা দেওয়া আছে। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি পাই? এই ফর্মুলা থেকে আমরা পাই এ কিউব মাইনাস বি কিউব, এটা পাই, তাই না? তাহলে এখানে এ মানে কত? এ মানে হচ্ছে 2x, এ মানে হচ্ছে 2x এটা দেওয়া আছে, আর বি মানে হচ্ছে 3y। তাহলে এ মানে হচ্ছে 2x তার হোল কিউব মাইনাস বি মানে হচ্ছে 3y তার হোল কিউব। তাহলে 2 এর কিউব করলে 8 আর এক্স কিউব থাকলো, মাইনাস 3 এর কিউব করলে 27 ওয়াই কিউব থাকলো। তাহলে 8 কিউব 8x কিউব মাইনাস 27 ওয়াই কিউব, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। সহজ, সিম্পল। চলো যাব আমরা নেক্সট কোশ্চেনে। এক্স এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা কিউব রুট দেওয়া আছে 15,625 মাইনাস রুট এক্স ইকুয়াল টু 4, এখানে এক্স এর মান কত? আচ্ছা 15,125 কার কিউব? 25-এর কিউব, তাই না? 25-এর কিউব মানে হচ্ছে 15,625। এছাড়াও কিউব বের করার একটা নিয়ম আছে। নিয়মটা কি না, 600 3টি সংখ্যা ধরতে হয়, 625 শেষের অঙ্কটা কত? 5। কোন সংখ্যা 1 থেকে 9 কোন সংখ্যার শেষে কিউব করলে 5 হবে? 1-এর কিউব করলে 1 হয়, 2-এর কিউব করলে 8 8 হয়, 3-এর কিউব করলে 27 7 হয়, 4-এর কিউব করলে কত হয়? 64 4 হয়, তাই না? তো এইভাবে তুমি যদি খেয়াল করো 5-এর কিউব করলে 125, 125 মানে শেষে 5 একটাতেই মাত্র আসে। তো এই সংখ্যা থেকে আমরা এককের অঙ্ক পাবো 5। এবার বলো 15 কার কোন দুটি সংখ্যার মাঝামাঝি? দেখো 2-এর কিউব 8 আর 3-এর কিউব 27, এর মাঝে রয়েছে 15, তাই না? এই দুটি সংখ্যা লাস্ট দুটি, তার মানে ছোটটা নিয়ে নাও 2, বাস। এটা হচ্ছে কিউব করার নিয়ম। তোমরা যদি না জানো ইউটিউবে ভরি ভরি আছে, তোমরা দেখে নিতে পারো, মানে কিভাবে ঘনমূল বের করতে হয় বা কিউব রুট কিভাবে বের করতে হয়, সেটা তুমি ইউটিউবে পেয়ে যাবে। আমিও তোমাদেরকে শিখিয়েছি আর তোমরাও পেয়ে যাবে। তো 25-এর কিউব, এটার কিউব রুট করলে 15,625-এর কিউব রুট করলে 25 হয়, মাইনাস রুট এক্স আছে তো রুট এক্স ইকুয়াল টু 4। তাহলে আমরা পাবো মাইনাস রুট এক্স ইকুয়াল টু 4, 25 এদিকে আসলে মাইনাস 25, তার মানে মাইনাস রুট এক্স ইকুয়াল টু মাইনাস 25 থেকে 4 বিয়োগ করলে মাইনাস 21 থাকে, মাইনাস তুলে দাও, মাইনাস তুলে দিলে কি হবে? রুট এক্স সমান 21। আমাকে শুধু এক্স এর মান চেয়েছে, তাহলে এক্স এর মান রুট তুলতে গেলে আমাকে এদিকে বর্গ করতে হবে, এদিকেও বর্গ করতে হবে। রুট এক্স এর বর্গ করে দিলে শুধু এক্স পাই, আর 21-এর বর্গ করলে 441 পাই। এটা হবে আমাদের অ্যান্সার 441। তো আমাদের অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো আমরা যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে দেখো এক্স এর পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স এর পাওয়ার 4 হোল কিউব, পুরোটার কিউব দেওয়া আছে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এর মান কত হবে সেটা বের করতে বলেছে। ওকে, তো প্রথমে তো ব্র্যাকেটের কাজ ভেতরে করবো। ব্র্যাকেটে কি দেওয়া আছে? ভাগ দেওয়া আছে, মানে আমরা এভাবে লিখতে পারি এক্স এর পাওয়ার 5 ভাগ এক্স এর পাওয়ার 4। এবার পুরোটার কিউব দেওয়া ছিল তো পুরোটার কিউব দিয়ে দাও, ভাগ দেওয়া আছে এক্স। আচ্ছা তোমরা কি জানো এই যে কিউব থাকে এটা পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, মানে এক্স এর পাওয়ার 5 আছে তার সঙ্গে 3 গুণ করে দাও, মানে এক্স এর পাওয়ার 15 হয়ে যাবে। আর নিচে আচ্ছা পুরোটার আছে তার মানে নিচেরটারও কিউব আছে, তো এক্স এর পাওয়ার 4 আছে, 3 গুণ করলে এক্স এর পাওয়ার 12 হয়ে যাবে। আচ্ছা এটা স্কোয়ার ছিল। আচ্ছা এটা ভাগ আছে, ভাগটাকে যদি গুণ করে দাও তাহলে 1 বাই হয়ে যায়, মানে 1-এর নিচে চলে আসবে এক্স স্কোয়ার। কিছুই না বন্ধুরা,
দেখো আমরা একটা নিয়ম জানি সূচকের, যে নিচেরটা দেখো, নিচে এক্স এক্স সমান আছে, পাওয়ার দুটি গুণ হয়ে আছে মানে যোগ হয়ে যাবে, 14 হয়ে যাবে। কিংবা এরকম করতে পারো, এক্স এর পাওয়ার 12 আর এক্স এর পাওয়ার 15 কাটলে এক্স এর পাওয়ার 3 পড়ে থাকে, তাই না? আবার এক্স এর পাওয়ার 2 দিয়ে এক্স এর পাওয়ার যদি 3 কেটে দাও, তাহলে শুধু এক্স এর পাওয়ার 1 পড়ে থাকবে। আর এক্স এর পাওয়ার 1 মানেই হচ্ছে কি এক্স, এক্স এর পাওয়ার 1 মানেই হচ্ছে এক্স। তো আমাদের অ্যান্সার হবে কি অপশন ডি, অপশন ডি হবে সঠিক উত্তর। খুবই সিম্পল এবং সাধারণ প্রসেস, যদি তোমরা এটা শিখে নাও। ওকে, তো বন্ধুরা প্রাইমারি টেটের নতুন ব্যাচ 2024-এর জন্য নিউ প্যাটার্নের যদি ম্যাথ তোমরা শিখতে চাও, তাহলে আমার সঙ্গে জুড়তে পারো। জানুয়ারির 15 তারিখ থেকে 12 মাস অর্থাৎ 1 বছর আমি থাকবো তোমাদের সঙ্গে, তোমাদেরকে অঙ্ক শেখাবো, একদম পরীক্ষার আগের দিন অবধি আমি থাকবো। ধারণাগত বা কনসেপচুয়াল কোশ্চেন যেমনটা 2023-এ চলে এসেছিল, এই ধরনের অঙ্ক বেশি করে আমরা প্র্যাকটিস করব, নর্মাল অঙ্কও করব, আর পুরো সাজেশন ভিত্তিক ক্লাস করব চ্যাপ্টার ধরে ধরে, যাতে করে আমরা যেন সমস্ত অঙ্ক আলোচনা করতে পারি আর কোনো দিন অঙ্ক যেন আমাদের মিস না যায়। আমরা নতুন প্যাটার্ন ভিত্তিক ম্যাথ শিখব, শেখাবো, আর চেষ্টা করব সেগুলোকে ভালো বেশি করে প্র্যাকটিস করার। লাইভ ক্লাস হবে গুগল মিটে, তাছাড়া রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে। 15ই জানুয়ারি মানে আজকে 13 তারিখ, পরশু দিন থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাস। তো তাড়াতাড়ি যোগ দিও, বেশি দেরি করো না, প্রথম থেকে থাকার চেষ্টা করবে, কারণ প্রথম দিক থেকে থাকলে কোনো কিছু মিস হবে না আর একটা বজায় থাকবে। সার্টিফিকেট আমাদের খুব বেশি জরুরি বন্ধুরা। তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, যদি আমি আজ সার্টিফিকেট পেয়ে যাই, সেই সার্টিফিকেট আমি 60 বছর অবধি শো করতে পারবো। তো যাদের বয়স পেরিয়ে যাচ্ছে বা যাদের বয়স পেরিয়ে যাওয়ার মুখে, খুব বেশি নেই, 1-2 বছর হয়তো সময়, তাদেরকে বলবো তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো আর সার্টিফিকেটটা একবার বাগিয়ে নাও। সার্টিফিকেট তোমার কাছে থাকলে তুমি শো করতে পারবে, এক সময় না এক সময় সেটা তোমার অবশ্যই কাজে দেবে। জাস্ট ইন্টারভিউতে তোমাকে যোগ দিতে হবে সার্টিফিকেট শো করে, তো সেটা খুব বেশি জরুরি। ঠিক আছে, তো অবশ্যই মানে এই করবে না। অনেকে হয়তো 2023-এর কোশ্চেন প্যাটার্ন দেখে হয়তো অনেকেই ব্যাকআউট করার চেষ্টা করছো আর পরীক্ষা দেবো না, কিন্তু মোটেও সেরকম চিন্তা ভাবনা করবে না। মানে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কাপুরুষের পরিচয়, আর তোমরা কেউ সেটা করবে না। ঠিক আছে, চলো 15 তারিখ থেকে শুরু হচ্ছে। কোর্স ফি মাত্র 500 টাকা, পুরো বছরের জন্য মাত্র একবার তোমাকে পেমেন্ট করতে হবে 500 টাকা, তুমি পুরো 1 বছর ক্লাস করতে পারবে। বিস্তারিত জানতে কল করতে পারো, কিংবা সিম্পলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো ভর্তি চলছে, আর মাত্র 2 দিন সময়, কালকের দিন সময়, পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে ব্যাচ। তো প্লিজ তোমরা তার আগেই ভর্তি হয়ে যেও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।